নমস্কার বন্ধুরা, আমি মধুমিতা। প্রত্যেক দিনের মতো আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তাই এই যে আমার হাতে দেখছো ফুলকপি, তা আজকে আমি ফুলকপি ভর্তা তৈরি করে দেখাবো। তা ফুলকপি তো অনেক রকমের রেসিপি করে খেয়েছো, একবার হলে ভর্তাটা তৈরি করে দেখবে বন্ধুরা, খেতে দারুণ লাগে। আর এরকম যদি ভর্তা থাকে না, গরম ভাতে পুরো জমে যাবে। তো এটা হচ্ছে দেশি ফুলকপি। এই ফুলকপিটা আমি প্রথমে কেটে নেব। আর ভর্তা বানালে ঠিক এইরকম একটা দেশি ফুলকপি নিতে হবে। এই ডাঁটা সহ ফুলকপিটা নিয়ে নেব। বাজারে আর এক রকম ফুলকপি পাওয়া যায়, সেটা হচ্ছে হাইব্রিড ফুলকপি। সেই কপিটা দেখতে ভালো লাগে কিন্তু খেতে অতটা ভালো লাগে না। এই দেশি ফুলকপিটা খেতে দারুণ লাগে। এবার ফুলকপিটা পরিষ্কার করে ধুয়ে নেব। এবারে কপিটা ভাপিয়ে নেব। কড়াইয়ে জল দিয়ে দেবো। জলে দেবো অল্প একটু হলুদ গুঁড়ো, অল্প একটু নুন, জল ভালো করে গরম করে নিয়েছি। এবার কপি দিয়ে দেবো। বেশি ভাপালে হবে না, একটু নরম হলেই হয়ে যাবে। কিছুক্ষণ পরে চাপাটা খুলে দেব। এই যে নরম হয়ে গেছে, এর থেকে আর বেশি ভাপাবো না। এবার তুলে নেব। ভালো করে জল ঝরিয়ে নিতে হবে। কড়াইয়ে দেবো সর্ষের তেল। এখানে শুকনো লঙ্কা রয়েছে, লঙ্কাটাকে ভেঙে নিয়েছি, তাহলে খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। এবার তেলের মধ্যে দিয়ে দেবো। এই ভর্তাটা একটু ঝাল ঝাল খেতে বেশি ভালো লাগে। ভাজা হয়ে গেছে, তুলে নেব। এবার দেবো থেতো করা রসুন। রসুন যদি একটু থেতো করে দেওয়া হয় না, তাহলে খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। এবার দেবো টমেটো কুচি। টমেটো একটু ভেজে নরম করে নিয়েছি, এবার তুলে নেব। এই তেলে দেবো কালো জিরে, কোচানো পেঁয়াজ। যে কোনো ভর্তা একটু কালো জিরে দিলে খেতে দারুণ লাগে। পেঁয়াজ বেশি ভাজবো না, একটু নেড়ে তুলে নেব। এই কড়াইয়ে আর একটু তেল দেব। এবারে কপিগুলো ভেজে নেব। হালকা দিয়ে কপিটা একটু ভালো করে ভেজে নেব। এই যে কপির গায়ে হালকা একটু আঁচ লেগে গেছে, এবার নামিয়ে দেব। এবার নামিয়ে দেব। এই কপিটা গরম অবস্থায় একটু ভালো করে মেখে নেব। এবার ভাজা লঙ্কাতে নুন দিয়ে একটু ভালো করে মেখে নেব।
লঙ্কা ভালো করে মেখে নিয়েছি। এবার টমেটো রসুন সব একসঙ্গে মেখে নেব। এই যে মাখাচ্ছি, যা সুন্দর গন্ধ বেরিয়েছে, আমার তো জিভে জল চলে এসছে। এবার পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা সবটা দেবো না। এবার মেখে রাখা কফি দিয়ে দেবো। এবার দেবো ধনে পাতা কুচি, অল্প একটু চিনি, অল্প একটু নুন দেব, আর দেবো সর্ষের তেল। একসঙ্গে ভালো করে মেখে নেব। সিদ্ধ করার সময় কপিতে নুন দিয়েছিলাম, লঙ্কাটা গুঁড়ো করার সময় নুন দিয়েছি, সেই হিসাবে আরেকটু নুন দিতে হবে। খাওয়ার জন্য ভর্তা একদম রেডি হয়ে গেছে। এবার একটা প্লেটে তুলে নেব। একটা কপিতে অনেকটাই ভর্তা হয়েছে। ওপর দিয়ে একটু কাঁচা সর্ষে তেল দিয়ে দেবো। এতে দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। আর যে পেঁয়াজ ভাজা বাকিটা আছে সেটা ওপর দিয়ে ছিটিয়ে দেবো। আর দেখতে কতটা লোভনীয় হয়েছে, দেখেই খেতে ইচ্ছে করবে। গরম ভাত দিয়ে খেতে দারুণ লাগে। এরকম ভর্তা থাকলে অন্য আর কিছু লাগবে না, এটা দিয়ে এক থালা ভাত খাওয়া যাবে। খেতে বন্ধুরা দারুণ লাগছে। যেমন সুন্দর গন্ধ বেরিয়েছে তেমনই খেতে হয়েছে। তো একে কফি রান্না খেতে ভালো না লাগলে এইভাবে ভর্তাটা তৈরি করে নেবে, খেতে দারুণ লাগছে। তো এইভাবে ভর্তাটা তৈরি করে খেয়ে আমাকে কমেন্টে জানাবে কেমন লেগেছে। তো আজকে রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আজকে এই বন্ধু আবার অন্য কোনো রেসিপিতে দেখা হবে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে।